আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি সেই পটুয়াখালীর শহীদ মিনারের পাশে একটা দোকান। সেই দোকানে কিন্তু আমরা সবাই বসে আছি। আর কেন বসে আছি? ভাই, আপনার ক্যালটা বন্ধ করেন, কারণ ক্যাল থেকে গায়ে হতে পারে। ভাই, ক্যাল বন্ধ করেন। পর্যাপ্ত ঝড় আর ঝড়ের কবলে কিন্তু আমরা এখানে শতাধিক দর্শক আটকে আছি। সেই ঝড়ের কবলে আছি পটুয়াখালীতে। এখন এখানে কিন্তু আছে পটুয়াখালী নিউজার জুনায়েদ হোসেন। এই যে ঝড়ের কবলে আমরা এখানে আশ্রয় নিয়েছি এই সামান্য একটা তাঁবুতে, এ নিয়ে আপনার মতামত কি? আমার মতামত, এই তাঁবুটা বেশিক্ষণ আর টেকসই হবে না, একটু পরে আমাদের শহরই নিয়ে যেতে পারে। তো আমাদের উচিত এখন জরুরি কোনো অবতরণ করা, কোনো গন্তব্য। যে ভয়াবহ যে একটা ঝড়ের কবলে আমরা আছি, এখন যে আবার ঝড় ছাড়তেছে, এখন এই তাঁবুটা তো যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে। এখন আমাদের কি করণীয়? আল্লাহ রাখতে, আল্লাহর উপর ভরসা করে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। তো এখানে আইয়ে দেয় কি জুনায়েদ হাঁটাহাঁটি করতে আছে। জিজ্ঞেস করতে আছে যে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল আপনার পার জুতা কোথায়? আর আমি বললাম আসলে কি তো জুতো কই? যে জুতা আর কি আসার সময় বর্ষা হয়েছে তো এই সব ভিজে গেছে, এই জন্য জুতা ওইখানে আবার রোদ্দু দিছে। এই যে জুতা ভাই, আবার বরিশালে বাসা তো জুতা আর কি স্যান্ডেল কোন না, বা যাই ওই কোন। কই, আমার পর্তুগালে এত পরিষ্কার খালি পায় না স্যার। পর্তুগালে অনেক পরিষ্কার। এই যে ওয়াকওয়েটা মেয়রে এত সুন্দর করে কাম করছে স্যার, খালি ভাই আপনি ইচ্ছা মতো দিব্যি হাঁটতে পারবেন, না, প্রতিদিন রাত্রে পরিষ্কার করা। এরা হাঁটা যাবে ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ওই আর উদ্দেশ্যে হাঁটতেছি না, এখন হাঁটতেছি আমার আসলে ভিজে গেছে এই জন্য। আর পটুয়াখালী যে সুন্দর এটা সবাই জানে, হ্যাঁ, যে মগো সারা বরিশাল বাংলাদেশ জানে। সারা বাংলাদেশ জানে যে বরিশালের বরিশাল রাজধানী হয়েছে পটুয়াখালী। বরিশাল বিভাগীয় শহরের ভিতরে সবচেয়ে এখন শ্রেষ্ঠ শহর পটুয়াখালী। আসি এখানে আবার মেবাই আইতেছে, মেবার জন্য একটু ওয়েট করতেছি। সেলফি রোডে ঢুকতেই দুপারে দেখতেছি যে আর কি গরম গরম চপ। এটা কি বানাইতেছেন? চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাব, যেটা আমাদের সবার কিন্তু পছন্দ। এই যে চিকেন টিক্কা কাবাব, এটা হলো কার দোকান? আপনার? এই মুরব্বী তালই, তালই আমাকে তালই। আচ্ছা তালই, এই যে টিক্কা, এটা কেমন লাগবে? কেমন? ভালো লাগবে, ভালো লাগবে? যথেষ্ট ভালো লাগবে। তাই এখন খাইবেন, খাইলে পরে যে আমরা রুটির সঙ্গে কি রকম কি হয় তা আমরা প্রমাণ পাবো। তাই এর মধ্যে কোনো ভেজাল টেজাল নাই তো? আবার এর ভিতরে আমরা বরিশালে দেখেছি ওই যে পচা পানি দিয়া ইয়া করছে, সিঙ্গারা বানায়। এটা আমরা দেখছি, দেখা গেছে একজনে করলে 10 জনের ক্ষতি হয়, সেরকমটা আবার নাই তো? না না না, বুঝছেন? আমাদের এরকম একটা দোকানের উপর বিউটিফুলি পূর্বঘর আছে, হ্যাঁ। এই সেম কাজাই। ও আচ্ছা আচ্ছা, মানে বরিশালেও আপনাদের একটা দোকান আছে? এটা হলো আমার বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, যাক, ওনাদের বরিশালও একটা দোকান আছে এবং এই পটুয়াখালী সেলফি রোডের পাশেও একটা দোকান আছে। আমরা খাবো, খেয়েছি, এই যে খাইতেছে বিজয়, খাইতেছে। বিজয় কেমন লাগতেছে? ও তুমি খাওয়া আজকে ভিডিও আমরা শুরু করছি, মানে সবাই খাইয়া এরপরে শুরু করছি। এই যে খাইছি যে আর নমুনা এই দেখানো যাবে না, কারণ আগে রিভিউ দিলে আপনারা যদি চলে আসেন। জুনায়েদ কেমন লাগে? অনেক সুন্দর লাগছে। ওর কাছে কাবাবের চেয়ে যে কাবাবের যে ইটা সসটা, এই বোরানি সস দেখেই মজা লাগছে। পটুয়াখালীতে তালের দোকানে চপ খাইতেছি, আর চপ খাওয়ার পরে এখন অর্ডার দিলাম কি চিকেন বডি কাবাব। চিকেন বডি কাবাব। আর এই তালই কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করে এইখানে। আপনারা এখানে চলে আসবেন, দেখেন না কত সুন্দর হাসতেছে। খাইতে আইবেন, আবার এই যে ব্যবসা করতে আইবেন। লবণ হয়নি? লবণে আর লাগে নাই। এদিকে তো খাইস না বেটা, তোরা খাইস না, মোরে তুই খাইস না, খাইস না। এ ভাই আপনি ওই এক প্লেট দিয়েছেন, কে দেখছেন ওরা খাইতে আছে, মোরে দেয় না। জুনায়েদ, তুমি ওইটা ধরো, ঠিক আছে? এখন তো বসাবে না, তুমি ধরো, আমি আর বিজয় খাই। আমাকে খাওয়ার পরে এবার তুমি খাইও। হ্যাঁ, তা হবে না, খাওয়া আমার শুধু। হ্যাঁ, না আর বাড়ি গিয়েছি রাত 12টা হয়ে যাবে, বুঝছেন? খাবারটা খুব সুস্বাদু। পটুয়াখালী আসলে আপনারা অবশ্যই তালের দোকানে খাইবেন। দোকানের নাম নাই, আমরা আজকে নাম দিয়ে গেলাম তালের দোকান। সবাই জিজ্ঞেস করলে তালের দোকান কোনটা, এটা দেখাই দেবে। বিটেক রোডের মাথায় তালের দোকান। তালের দোকানে চলে যাবেন, শহীদ মিনারের পশ্চিম পাশে তালের দোকান।